হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন বড় ভিডিও পোস্ট করা হয় না, তো আজকে তো ভাইফোঁটা আর আমার পাখিটা ভিডিও করতে গেলেই সবসময় চেঁচায়। তো যাই হোক, আজকে তো ভাইফোঁটা, তো ভাবলাম অনেক দিন পর আজকে একটু ভিডিও বানাই আপনাদের জন্য। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে ভাইফোঁটার জন্য কি স্পেশাল মেনু হচ্ছে। তো আজকে হচ্ছে ফ্রায়েড রাইস হবে। তো ফ্রায়েড রাইসের জন্য আমি এদিকে চাল ভিজিয়ে রেখেছি। এখানে একটা বড় হাঁড়ি বের করে রেখেছি, এর মধ্যে একেবারে ভাতটা হবে। আর এখানে প্রেশার কুকারে আলু সেদ্ধ করা আছে, জানি না অন্ধকার মতো লাগছে, দেখা যাচ্ছে কিনা। আলু সেদ্ধটা এই কারণেই, যেহেতু মা মাংস খায় না, তো সেই জন্য মায়ের জন্য আলুর দম হবে। আর চিকেনও আছে, চিকেন কষা হবে। এদিকে সব সবজিপাতি কাটা আছে। এদিকে স্যালাডের জন্য টমেটো, পেঁয়াজ, শসা, পেঁয়াজটা এদিকে আছে। তো সব গোছানো আছে। আর মামারও আজকে বৃহস্পতিবার, মামা শ্বশুর উনি আসবেন। তো এখন বলতে পারছি না উনিও নিরামিষ খাবে না আমিষ খাবে, তো সেই জন্য আলুর দমটা একটু বেশি করেই করা হচ্ছে। আর আমরা তো ওই বাড়িতে যাবো ওরা। আর হচ্ছে এখানে ফুলকপিটা কেটে রেখেছি, এখন আমি তো করার সময় পাবো না। যদি ভাগ্নি এসে করে তাহলে একটু ফুলকপির পকোড়া ওকে বলবো বানাতে। তো বন্ধুরা, অন্যান্য বছর অনেক কিছু হয়, মানে ডাল সবজি ভাজা টাজা অনেক রকম অনেক কিছু করা হয়। আর এই সকাল থেকে কী হচ্ছে, আমার ছেলেকে দেখতে পাচ্ছে না, পড়তে গেছে। তো ও পড়তে গেলেই ও ওরকম চাচায়, সবসময় চাচায়। কেন পড়তে গেছে, কিসের জন্য পড়তে গেছে, কার সাথে পড়তে গেছে, কোথায় পড়তে গেছে, সব কৈফিয়ত ওকে দিতে হয়। আর এরকম ম্যাকাওয়ের মতো চাচাবে জোরে জোরে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুর দমটা করিয়ে চালটা ভেজাতে লেট হয়ে গেছে আমার। তো চালটা ভিজিয়ে, চালটা ভেজানো হোক, রাইসটা করব। আর ওই যে বললাম ফুলকপির পকোড়া, এখন জানি না হবে কি না, ভাগ্নি যদি চায় তাহলে হবে। আর একটু চিকেনটা করব, মানে বাচ্চাদের চিকেনটা আমি একটু করে যাব ঝাল ছাড়া। আর ওটাও ভাগ্নি এসে করবে, অনেকটা সময় লাগবে। তো ও এসে করে মোটামুটি, আমি যেটা পারি সেটা করে যাই, যতটা আমার টাইমে কোলায়। ওই ভাইফোঁটা বলুন, রাখি বলুন, বা জামাই ষষ্ঠী বলুন, তারপর ও এসে চিকেনটা করে। ভাগ্নি আরও রান্না ভালো করে। তো শুরু করে দিই। এদিকে তোজো গেছে পড়তে, ওকে দাদা গেছে আনতে। তো ও এসে আবার একটু টিফিন খাবে। সকালবেলা কিছুতেই পড়তে না যাবার বাহানা করে বলছে পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে। আমি জোর করে ঠেলে বুঝে পাঠিয়ে দিয়েছি, এমনিতেই 2 দিন অ্যাবসেন্ট করেছে। এসে বাবু ডিম টোস্ট খাবে, তারপর দেখছি ওর পেট ব্যথা কেমন হয়। তো বন্ধুরা, শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান। তো মা এদিকে বড় মামাকে প্রথমেই ফোঁটা দিয়ে দিলেন, আর তারপর বসে গেছে আমাদের বাড়িতে 2 ভাই, 2 বদমাইশ একদম। এদিকে ওয়েট করছিল কখন ওর দাদা বসবে তবে ও বসবে। বড় মামা কতবার বলছিল যে আমার সঙ্গে বস ভাই, কিন্তু ও বসছিল না। যতক্ষণ না ওর রিতেশ দাদা বসছে ততক্ষণও বসেনি। আর দেখুন কেমন ওর ফেভারিট মিষ্টিটা একদম তুলে খেয়ে নিল। ব্যাস, আর কোনো মিষ্টিও খাবে না, ওইটাই ওর প্রিয়, যেটা পছন্দ সেটাই তুলে খেয়ে নিল। তো তারপর ওর দিদি, তো আমাদের বাড়ির একটা মাত্র দিদি, এতগুলো ভাই, তো আরও 2টো ভাই আসেনি। দেখুন ফোঁটা নিচ্ছে আর এদিকে জিভ ভেঙাচ্ছে, কেমন দুষ্টুমি করছে মামা ভাগ্নিতে। তো তারপর এই যে আমাদের দিদিমণি, সবাই তো চেনেন নিশ্চয়ই এতদিনে, ওর ভাইয়ের দিদিমণি। আর আমার হচ্ছে ট্যাবলেট। তো ট্যাবলেট সকাল থেকে কিন্তু প্রত্যেক বছর না খেয়ে থাকে, যবে থেকে ও ফোঁটা দিচ্ছে। ওকে অনেকবার আমরা বলি খেয়ে নে, কিছু খেয়ে নে, তবুও কিন্তু খায় না যতক্ষণ না ওর ভাইকে ফোঁটা দেবে। তো ও হচ্ছে আপনাদের দাদাকে ভাই বলে ডাকে। এটি হচ্ছে আমাদের পুচকু নাতনি। তো বন্ধুরা, আজকে কিন্তু মোবাইলটা আমার হাতে ছিল না, মোবাইলটা আমার আজকে ঘুরে ঘুরে বেরিয়েছে, আর ফটো ভিডিও আর সবই করেছে ওরাই। তো যে যে জিনিসগুলো নেওয়ার দরকার মনে হয়েছে নেওয়া যাবে, তো সেগুলোই নিয়েছি, নইলে তো ফেসবুক অনেক রকম রুলস আছে, তো কাটকুট করে একদম বাদ দিয়ে দিয়েছে। আর এই দেখুন ফ্রায়েড রাইস একদম 1 গামলা। কীরকম হয়েছে ফ্রায়েড রাইস আর আলুর দম? জোরে খিদে পেয়ে গেছে, এখন চিকেন হয়নি, তাই জন্য খাটে উঠে খাচ্ছিস ভাত, ভূতো ধরবে তোকে দেখবি। তো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে গেছি, আর যাই ও বাড়িতে। 12টা বেজে গেছে। সবাইকে যদি হাতে হাতে সবটা গুছিয়ে দিতে হয় তা 12টা বাজে না, আমারই 12টা বেজে যাচ্ছে। এ ট্যাবলেট চলে এসছে, আমার ট্যাবলেট, আমার দিদিমণি। টাটা, ঠিক আছে। ওই তো বলো কোথায় যাবো, তুই তোর মামার বাড়ি এসেছিস, আমার তোজো দাদা মামার বাড়ি যাবে না? তোজো দাদা না, তোজো মামা। আমিও তো যাচ্ছি। তো বন্ধুরা, গিয়ে দেখা হচ্ছে।
তো এই দেখুন বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। না, আমার মামার বাড়ি না, তোজোর মামার বাড়ি। আর তোজো কেমনভাবে সাইকেল চালায় সেটাই আপনাদের দাদা বলছিল একটু ভিডিও করতে। তো হাত দুটো দেখুন কেমনভাবে রেখে দেয়। তো আগে তো ছোট ছিল, সাইকেলের সামনে ওর একটা সিট লাগানো আছে, তো সেটাতে হয়ে যেত। এখন তো বড় হয়ে গেছে, আর ওই সিটে আর ও বসতে পারে না, তো সেই জন্য ও আলাদা করে সাইকেল নিয়ে যাচ্ছে। তো এদিকে শুরু হয়ে গেছে আমাদের মায়ের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান। এখন মিমি দিয়ে দিচ্ছে মিমির দাদা ভাইকে ফোঁটা। শোধবোধ হচ্ছে। টাকা দুজনে টাকা। তো বন্ধুরা, দুপুর হয়ে গেছে। তো দুপুরের লাঞ্চের মেনু দেখুন। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো সেই জন্য পোলাও, আলুর দম আর পনিরের তরকারি আজকের মেনু। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অনেক দিন পর একবার একটা বড় ভিডিও আপনাদের জন্য আপলোড করলাম। তো তেমন একটা ভিডিও আমি আপলোড করতে পারি না, আপনারা সবাই জানেন। অনেক দিন পর পর ভিডিও আপলোড করি, তবে মাঝে মাঝে রিলসও আপলোড করি। তো যারা পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালো লাগবে। আর এখন দেখুন মা, বাবা আর পিসিরা খেতে বসে গেছে, আর আমরা আগেই খেয়ে নিয়েছিলাম।